The mighty Bangladesh have knocked New Zealand out. First it was Pakistan against South Africa, then Sri Lanka against India. Now Bangladesh against New Zealand. কিউইদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়। নিউজিল্যান্ডকে 5 উইকেটে হারালো বাংলাদেশ। দেশের ক্রিকেটের ইতিহাসে সবথেকে বড় জয় মানছেন ক্রিকেট বিশ্লেষকেরা। ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচে ইংল্যান্ড জিতলেই সেমিফাইনাল নিশ্চিত টাইগারদের। হোমিন্দির পোলারে কি লাগাইছে? মুন্ডাই চাই ডাইরেক্ট যায় ভাঙ্গা দেই। কিসে কিসে আয় মুড়ি খা মুড়ি খা মুড়ি খা। তুই খালি মুড়ি খা কইলি কে? আমার ইচ্ছে হইছে কমু। চানাচুর দিবি না কি ক? না দিমু না, কি করবি? গতকাল রাতে নিউজিল্যান্ডে হারানোর পর আমি স্টোকসে ফোন দিছিলাম। নিউজিল্যান্ডের সাথে কালকে ম্যাচ জেতার পর আমি ভাবলাম কেমনে জিতলো বাংলাদেশ। পর মুহূর্তেই ভাবলাম এরা বাঙালি, এগো দ্বারা সবই সম্ভব। সব থেকে খুশি হয়েছিলাম তামিম শূন্য কইরা কাল আউট হইয়া গেছিল, তাই এটারে আমি দুই চোখে দেখতে পারি না। কিন্তু তারপরে তামিম আমারে ফোন দেয়। এদিকে তামিমের স্টোকসের ফোন আলাপ ফাঁস। স্টোকস, রাত্রে কিছু খাইছাস ভাই আমার? হঠাৎ এত আলগা পিরিত? না খাই নাই এখনো, বাট তোর শূন্য রানে আউট হওয়াতে অনেক আনন্দ পাইছি। কেন খাস নাই কেন ভাই আমার? রোজা রাখা তোর চোখ মুখ কেমনে শুকাই যাইতেছে দেখছস? মূলত তোর আনন্দ দেওয়ার লগেই তো জিরো রানে আউট হয়েছি। তোর খুশি তো আমাকে খুশি। পেঁচাল কম্পার কি কইবে এইটা ক? দেখ স্টোকস, তুই একদম আমার ছোটবেলার বৈশাখী মেলে হারিয়ে যাওয়া যমজ ভাইয়ের মতো। তোর নাকের সাথে আমার নাকের মিল, তোর চোখের সাথে আমার চোখের মিল। তোরে একদম আমার আপন ভাইয়ের মতো লাগে। এতদিন লাগে নাই কেন? কারণ এতদিন তোরে আমাকে লাগে নাই। কি? না না কিছু না, আসলে আমার তো আপন কোন ভাই নাই, আবেগে কিন্তু কান্দালামু। না না ভাই বোঝা পাচ্ছি, কান্দিস না, তুই কান্দিস না, আজকে থেকে আমরা ভাই ভাই। এইভাবেই কালকে রাত্রে তামিম আমারে ওর আপন ভাই বানায় লয়। আর ভাইয়ের প্রতি তো কিছু দায়িত্ব কর্তব্য থাকা লাগে। তাই ভাবলাম যে এই ম্যাচ আমরা জিতলে তো বাংলাদেশ সেমিফাইনালে যাইব গা। তাই ম্যাচে আমরা আমার ভাইয়ের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আসলে তোরা ছোট ভাই হইয়া অনেক বেয়াদবি করছস, কিন্তু সেটা বড় কথা না। আজকের ম্যাচ যদি জিততে পারোস তোকে উপরে আমার কোনো রাগ থাকবো না, মাফ করে দিব তোকে। আসলে আমার অনুপস্থিতিতে আমার ছেলেপেলেগুলা মাশরাফির মতো লিজেন্ড প্লেয়ারের সাথে অনেক বেয়াদবি করছে। তো মাশরাফি যখন বলছে যে এই ম্যাচ জিতলে আমাকে মাফ করে দিবে, তো আমরা আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করবো জিতবার জন্য। কালকে রাত্রে মর্গান আর স্টোকসে ফোন দিলাম, কইলাম দেখ ভাই তোরা তো পারপাইয়াই গেছস, আমাদেরও একটু সুযোগ দে না, তোকে কি আসা যায়? ওরা কইলো ওরা বাংলাদেশটাই সাপোর্ট করব, আর কইলো ইংল্যান্ড বাংলাদেশ বাই বাই, বাংলাদেশের হাতেই এবার কাপ চাই। কইলাম আমাকেও একটু তোকে সাথে নিয়ে যা না। কইলে তোরা তো প্রত্যেকবার যাস, এবার না হয় নাই গেলি। মোটা অঙ্কের টাকার লোভও দেখাইলাম, কইলো টাকা দিয়া ভাই ব্রাদার্সের সম্পর্ক কেনা যায় না। আমি অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই তাগো কথা শোনাইতে পারলাম না। অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে 40 রানে হারলো ইংল্যান্ড, সেমিফাইনালে চলে গেল বাংলাদেশ। আমাগো প্রাণপ্রিয় ভাই ব্যানার স্টকস 100 কইরা আমাগো সাথে লইয়া সেমিফাইনালে গেছে। এর সাথে ইংল্যান্ড প্রমাণ করলো তারা আমাগো মায়ের পেটের ভাই। সেমিফাইনালের দায়িত্বটা আমাগো। হের লাইগা আমরা হন ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত গামু। সবাই একসাথে শুরু। অস্ট্রেলিয়া যে হারাইয়া আমাগো করছো ধন্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা বড় দল হইয়া হমু গণ্য। ধন্যবাদ তোমাগো অনেক, আমরা বাই বাই, এইবার কাপ জিততে চাই। ভাই আমরা তো এটা নিউজিল্যান্ডের জাতীয় সঙ্গীত গাইলাম। ও ও সরি, তাই নাকি? আরে হইল, যাহা 52 ওহাই 53। মাশরাফি ভাই খুশি তো? আরে কি কস মিয়া, খুশি হমু না? তোরা তো মিয়া ঈদের আগে ঈদের খুশি দিলি। তামিম গাল, আপনি আপনার নতুন অ্যাডের জন্য তৈরি হন। হ্যাঁ ভাই রেডি আমি। আমি জিতলেই জিতে যাই মা। কাট কাট ধর্মিয়া, এগুলা কি কও? ও বুঝছি বুঝছি। রোল ক্যামেরা অ্যাকশন।
ইংল্যান্ড জিতলেই জিতে যায় বাংলাদেশ। মাশরাফি ভাই, এই জয়ের বদলে আপনার কাছে কিছু চাওয়ার আছে? তাড়াতাড়ি কও, আজকে তুই যা চাবি তাই